আসসালামু আলাইকুম। দেখুন, ওই দেখুন পেটেল মেরে চাচা যাচ্ছে ভ্যান চালিয়ে, ওই দেখুন দেখা যাচ্ছে। আসুন আমরা একটু জোরে যাই। চাচা চাচা দাঁড়ান 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 দাঁড়ান, একটু সাইড করেন দিন, একটু সাইড করেন, হালকা একটু সাইড করেন। হ্যাঁ, এই জায়গায় একটু সাইড করেন, সাইড করেন, একটু সাইড করেন। আয় পথ পথ ছেড়ে দিয়ে সাইড করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো। তো এই যে বর্তমান যে ডিজিটাল যুগে সব ব্যাটারি চালিত ভ্যান এবং রিক্সা, সেই সময় আপনি এই যে এই পেটেল মারা ভ্যান চালাচ্ছেন, এই ভ্যানটা কতদিন ধরে চালাচ্ছেন? আমি 71-এর পর দিয়েছে চালাচ্ছি, 71-এর পরের থেকে। 71-এর পরের থেকে আপনি এই পরপরই আর কি চালাচ্ছি। আচ্ছা আচ্ছা তো এখন আবার শ্বাসকষ্ট সমস্যা, আর নিজেও পারি নে, যার কারণে আবার এটা করতে বাধ্য হচ্ছে। বেঁচে থাকতে হলে কী করবো, তাই কষ্ট করছি। এই প্রতিদিন এই যে এই পেটেল মারা ভ্যান এই শহরে চালাতে হয় আপনার? হ্যাঁ, প্রতিদিনই চালাতে হয়, প্রতিদিনই। দেখুন, এই যে কালীগঞ্জ আমরা শহরে পড়ে এই যে চাচার যে আমরা দূরের থেকে আমরা তার দৌড়ে এসে ধরলাম, মানে পেটেল মারা ভ্যান। বর্তমান যে ডিজিটাল যুগ, ব্যাটারি চালিত ভ্যান এবং রিক্সা চলে, কিন্তু পেটেল মারা ভ্যান কি চলে? এই পেটেল মারা ভ্যান এই বেচারা কষ্ট করে দেখুন চালাচ্ছে, আমরা তার দৌড়ে এসে ধরলাম। তো চাচা, এই মানে পেটেল মারা ভ্যানটা চালাতে আপনার কষ্ট হয় না? অনেক অনেক বাপ, কী করো, বুক যে ঠেলে নিয়ে যাচ্ছি। তোমাদের লোকজন, তোমরা তো দেখলে, শুনলে, জানলে, তাই তো দাঁড়ান করাইলে কষ্ট দেখে। তাই ছাড়া আর কি বাপ, আমি আর কি করতে পারি, কষ্ট তো বটেই। আরে কি কষ্ট! এই যে এখন কি পেটেল মারা যায়? পেটেল মারা ভ্যান কি আর এখন চলে বাবা? তা চলে না, কিন্তু না পারে একজন, যদি না পারে তো কী করা সম্ভব কর। তো এখন বর্তমানে কতজন পড়ছি নিয়ে আপনি এই জীবন জীবিকা নির্ভর করছেন? এখন 2-4, এখনও গড়ে সরে তোমার চাষি কার্ড নিয়ে গড়ে 2-4 জন, কেউ না কেউ কখনো আসে। সেইভাবে একটু কারা কষ্ট, একটু কষ্টই হচ্ছে, ঠিক মতো চলে পারছি না। এতে সারাদিনই এই ভাড়া মারলে কয় টাকা ইনকাম হয়? ওই 1-150, উপরে 200, লেবারি ঠেবারি এদিক ওদিক দিয়ে হাবি জুবি, এই আর কি। আরে দেখুন দেখুন, একটু সাইড করেন, হালকা একটু সাইড করেন। দেখুন যে সারাদিন বেচারা যদি এই ভ্যান চালায়, ভ্যান তো এখন তো এই সময় তো ভ্যান চলে না, পেট্রোল মারা ভ্যান চলে না, তো বলছে যে যা চালাই সেটা চালিয়ে 150-200 টাকা ইনকাম এই বেচারার। তাহলে বর্তমান যে যুগ, নিত্য প্রয়োজনীয় জিনিস যত ঊর্ধ্বগতি দাম, সেই সময়ে এই মানুষটার কি চলা সম্ভব? দেখুন, আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম যে এই ডিজিটাল যুগে এই বেচারা পেট্রোল মারা ভ্যান দিয়ে কি করে চলবে। আমরা আজকে এই কালীগঞ্জ শহরে মেন জায়গায়, আমরা মেন শহরের মাঝখানে দিয়ে দেখি যে চালিয়ে যাচ্ছে পেট্রোল মারা ভ্যান, উনি খুব কষ্ট করে বুক দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা তার আজকে একটু ধরলাম এবং তার সাথে কথা বললাম। দেখুন কত কষ্ট করে এই বর্তমান যুগে মানুষ চলে, পেট্রোল মারা ভ্যান এখনও চলছে ডিজিটাল যুগে। তার জন্যই ব্যাটারি চালিত ভ্যান কিন্তু জুটিনি, এখনও তার জন্যে জুটিনি। চাচার নাম? আমার নাম মাহাতাব। এই মাহাতাব চাচা এই কষ্ট অসাধ্যকে সাধন করে এখনও চলেছে। আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম এই চাচার জন্যে। আর আমরা আজকে চাচা যেহেতু ধরেছি, তো চাচার সারাদিনে 150-200 টাকা ইনকাম হয়। আজকে আমাদের পক্ষ থেকে চাচার জন্য একটু আজকে কিছুটা শ্রমের আমরা একটু পাশে দাঁড়াই, তার। চাচা, আপনার তো আসলে সত্যি কথা বলতে কি সন্তান তুল্য। তো আমরা মানে ওইভাবে আমরা দিচ্ছি না যে আপনার করুণা করে বা অন্যভাবে না, আমরা জাস্ট আপনার জন্য এই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আপনার জন্য 500 টাকা দিলাম। এই নেন, সন্তোষ চিত্তে আপনি নেবেন, কিছু সংকোচ করেন না। না, দিয়েছো বাবা, আলহামদুলিল্লাহ, তোমরা দিলে আমার কষ্ট। আমরা এখন বর্তমান যুগে আসলে ভাই, বর্তমান যুগে কি আসলে কোনো পেট্রোল মারা ভ্যান কি চলে? না না, দেখেছেন? আর এখন না, এখন আর দেখা যায় না। দেখুন সবাই একই কথা বলছে, এখন কিন্তু পেট্রোল মারা ভ্যান চলে না। তো এই বয়সে সে পেট্রোল মারা ভ্যান কিন্তু এই কালীগঞ্জ শহরে এখনও চালিয়ে যাচ্ছে। তো আমরা চাচার 500 টাকা মাত্র দিলাম আজকে, যেহেতু সে 150-200 টাকা বলছে যে শ্রমের পয়সা সে পায়। তো আজকে আমরা তার পাশে একটু দাঁড়ালাম। এবং আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন, এই চাচা, তো চাচা আপনার তো আসলে কোনো ঠিকানা তো দিতে পারছি না আমি। এখন মোবাইল নাম্বার, এখন আমার ঠিকানা, এই যে আমার এক ভাই দোকান আছে, এই যে সাইকেল পার্টসের দোকান, এনার কাছে বলছো ভাই আমার 71-এর পর দিয়েছে নে,
এমন দেখুন আমরা যে চাচার যে একটা ঠিকানা আপনাদেরকে দিব, যে দেশ এবং প্রবাসে যারা বিত্তবান আছেন তারা যদি আপনারা এই ব্যক্তির জন্য যদি একটা ডিজিটাল চালিত একটা ব্যাটারি চালিত ভ্যান দিতে চান, তাহলে আমরা সেই ব্যক্তির এমন কোনো মোবাইল নম্বর বা আমরা দিতে পারছি না যে তাও নেই, সেটাও নেই। যেটা আমরা দেব যে সেই ব্যক্তির জন্য কেউ কোনো সহৃদয়বান মানুষ যে তার জন্য একটু উপকারে আসবেন, আমরা তার একটা নম্বর যে আপনাদের দেব এমন কোনো নম্বরও তার নাই। আমরা এখন কি করতে পারি বলুন? আমার জায়গা থেকে আমি তার 500 টাকা আজকে দিলাম, ছেলে হিসেবে সন্তান হিসেবে আমি তাকে দিয়েছি, কিন্তু তার যে একটা ঠিকানা, আপনার ঠিকানাটা বলুন। ঠিকানা একটু স্ট্যান্ডে লাউতলা ঘিঘাটি আমার বাড়ি, বড় রাস্তার সাথে সাথেই মেন স্ট্যান্ডে গেলে আমার নিজের বাড়ির লোকের একটা নাম্বার আমি দিতে পারি। আপনার নাম হচ্ছে মাহাতাব। মাহাতাব। যাই হোক, আমরা বিচিত্রা মিডিয়ার কর্ণধার, আমরা সেই হিসেবে বলি যে আপনারা যদি কোনো ব্যক্তি যদি এই ব্যক্তির যদি এই অসহায় চাচার পাশে একটু হলে দাঁড়াতে চান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা এই চাচার সাথে যোগাযোগ করে দিতে পারবো বলে ইনশাল্লাহ চেষ্টা করব। এবং সেই ঠিকানা আমরা নিয়ে গেলাম, আপনারা চেষ্টা করবেন স্ব জায়গা থেকে এই চাচার পাশে একটু হলেও দাঁড়ানো যায় কিনা আপনাদের উপর থাকলো। এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সহৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছয় এবং এই মাহাতাব চাচার পাশে যেন একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন। কালীগঞ্জ শহর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।